ওম শান্তি। আজ যে বিষয়টা নিয়ে আমরা জানব সেটা খুবই ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং পরমাত্মা, পরমপিতা পরমাত্মা শিব বাবার দুজনের মধ্যে কোথায় কোথায় মিল আছে এবং কোথায় বা দুজনের মধ্যে পার্থক্য আছে। খুব সুন্দর আজকের বিষয়। তো প্রথমে আজকে আমরা জেনে নেব শ্রীকৃষ্ণের সম্পর্কে। আমরা শ্রীকৃষ্ণের সম্পর্কে অনেক কিছু জানি, যেমন শ্রীকৃষ্ণের বাল্যলীলা, জন্ম, মাখন চুরি, সখীলীলা, রাসলীলা, অকাসুর বকাসুর, কংসবধ এবং গীতা জ্ঞান কৃষ্ণ দিয়েছে আমরা জেনে থাকি। আসলে এই বিষয়গুলো একটি কাল্পনিক ধারণা আছে। শ্রীকৃষ্ণ সম্পর্কে আমরা যা জানি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে জন্ম নিয়েছে, কিন্তু তা নয়। শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন সত্যযুগে। সত্যযুগে তিনি জন্ম নিয়ে থাকেন। আর সেই সময় সেই ছোটোবেলাকে তাকে বলা হয় প্রিন্স বা রাজকুমার। শ্রীকৃষ্ণ রাজকুমার। সত্যযুগে তিনি ছিলেন পবিত্র এবং দেবী দেবতার মধ্যে তিনি সেই প্রথম দেবতা বা পৃথিবী সৃষ্টির আদি মানব বলে আমরা জানি। শ্রীকৃষ্ণ তার রূপে মাধুর্য, কাঞ্চন কায়া, তিনি ডবল অহিংসক, তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি ষোলকলা সম্পূর্ণ, তিনি ছিলেন নির্বিকারী এবং শতপ্রধান সেই সময়কার রাজকুমার সত্যযুগের। কিন্তু শাস্ত্রে বা কথাবাচকরা বলে থাকেন কৃষ্ণের জন্ম দাপরে। এটা আসলে একদমই ভুল। পৃথিবীতে যে কল্পের ক্যালেন্ডার সেটা হচ্ছে 4টা যুগ: সত্য, ত্রেতা, দাপর, কলি যুগ। তো সত্যযুগে কৃষ্ণের জন্ম হয়ে থাকে, দাপর যুগে নয়। এটা একটু ভুল আমরা জেনে থাকি। তাই দাপর যুগে কৃষ্ণ জন্ম নেয়নি, নিয়েছে সত্যযুগে। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, কৃষ্ণ সত্যযুগে এলো কোথা থেকে, বা সেই সত্যযুগে দেবতা, প্রথম দেবতা, এই যে পদ, দেবতার পদ পেল কী করে? শ্রীকৃষ্ণ সত্যযুগে রাজকুমার ছিলেন। সেই যুগে যে রাধা আরেক রাজ্যে থাকতেন, তাদের দুজনের মধ্যে স্বয়ম্বর বা পবিত্রতার আধারে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেখান থেকে তাদের যে রাজত্ব শুরু হয়, যে সিংহাসনে তিনি বসেন, সেই সিংহাসনের নাম হয়ে যায় শ্রী নারায়ণ, শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণ। তো এইভাবে তাদের জীবন সত্যযুগে কাটে। সেই সত্যযুগে যে দেবী দেবতারা ছিলেন, সেখানে জনসংখ্যা খুবই কম, মাত্র 9 লাখ দিয়ে শুরু। সেখানে তিনি রাজত্ব শুরু করেন, প্রথম জন্ম। এরপরে সেখানে দেবী দেবতাদের না দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা কিছুই ছিল না, এবং চোর ডাকাত কিছুই ছিল না। দেবী দেবতার পদ, সেখানে সুখ, শান্তি, অথাও প্রেম, ভালোবাসা দুনিয়া। সেখানে মানুষ মানুষকে ভালোবাসার ন্যায় ভ্রাতৃত্ববোধে থাকতেন, এবং এই রাজার যা বলতেন সকল প্রজা তা এক কথায় মেনে নিতেন। সেখানে সুখের দুনিয়া, সেখানে আনন্দ, খুশি, প্রেমের দুনিয়া। সেই দুনিয়াকে বলা হয় স্বর্গলোক। সেই স্বর্গ এই পৃথিবীতেই একসময় ভারতবর্ষের দিল্লির আশেপাশেই ছিল, কিন্তু এখন আর নেই। আজ থেকে প্রায় 5000 বছর আগে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন। এখন আর কৃষ্ণ নেই। কেন কি? সেখানে মানুষের গড় আয়ু ছিল 150 বছর। সেখানেকার মানুষ বুড়াবুড়ি হয় না, চুল দাড়িও পাকে না, এবং সেখানে মানুষ মৃত্যুকেও বরণ করে না। সেখানে শরীর ছাড়া যেমন আমরা ড্রেস চেঞ্জ করি, ঠিক তেমন সেখানকার দেবী দেবতারা শরীররূপী পোশাক চেঞ্জ করে। সেখানে দুঃখ নেই, কষ্ট নেই, সেখানে মৃত্যু বলে শব্দ নেই। আমরা কৃষ্ণের সম্পর্কে জানলাম, কিন্তু কৃষ্ণের সম্পর্কে আরও কিছু বলা হয়ে থাকে যে কৃষ্ণ মাখন চুরি করেছে, চোর অপবাদ দেওয়া হয়েছে। আসলে কৃষ্ণ চুরি করেনি। কেন কি? সেখানে মাখন চোর হয় না। কেন কি? সে যদি রাজকুমার হয়ে থাকে, সত্যযুগে দুনিয়ায় থাকে, আসলে সে কীভাবে চুরি করবে? আর চোর শব্দ ওখানে থাকবে না। এই শব্দটাও ভুল।
তারপরে সখীদের মটকি ফোড়া, এই বিষয়গুলো এখনকার যে ছেলেমেয়েরা আছে তারা করে থাকে। সত্যযুগের কৃষ্ণ মনের বৃত্তি এরকম থাকবে না। তারপরে আমরা দেখে থাকি অকাসুর বকাসুরকে তিনি মেরেছেন। আসলে এটাও ভুল তথ্য। কেন কি সত্যযুগ মানে সত্যযুগ, সেখানে অসুরের কোনো নামও নিশানা থাকে না। সত্যযুগ মানে সত্য, ওখানে অসুরের কোনো বংশ থাকবে না। অসুরের বংশ আমরা এই কলিযুগে দেখতে পাচ্ছি, দাপর কলিযুগে অসুর আসে। তারপরে আমরা আরেকটা বিষয় দেখে থাকি যে কদম গাছের ডালে বসে সখীদের পোশাক বস্ত্র নিয়ে তাদের নঙ্গন অবস্থায় দেখা। এটা একটা দেবতা বা সত্যযুগের ভগবান রূপে যাকে মানছে সবাই দুনিয়া, তাকে সে এই রকম কর্ম করবে, এটা একদমই ভুল ভাবনা। শাস্ত্রে এগুলো ভুল লেখা হয়েছে। তার মানে আমরা যে বর্তমানে কৃষ্ণের কীর্তন করছি, এটা আসলে কীর্তন হচ্ছে না, কৃষ্ণকে আমরা কলঙ্ক দিয়ে দিয়েছি। তাই বিদেশিরাও বলে থাকে যে কৃষ্ণের যে দেবী দেবতা, তার কিনা 16,000 পট রানী, এতগুলো রানী নিয়ে তিনি লীলা করেছেন। তাহলে বিদেশিরা এটা নিয়ে খুব আমাদের ভারতবর্ষের দেবতাকে নিয়ে হাসাহাসি করে থাকেন। তাই ভারতবাসীর কাছে কোনো কৃষ্ণের সম্বন্ধে সঠিক তথ্য না থাকার কারণে তারাও এই কৃষ্ণের লীলা বলে তারা কৃষ্ণের কলঙ্কটাগুলোই কীর্তন করে যাচ্ছেন। তো কৃষ্ণ সেরকম ছিলেন না। কৃষ্ণ ছিলেন সত্যযুগের প্রথম দেবতা। তিনি 16 কলা সম্পূর্ণ পবিত্র তিনি দেবতা। তাদের মন স্বচ্ছ এবং আনন্দে ভরপুর। তারা পবিত্রতার আধারে সেখানে থাকতেন। সেখানে এখনকার কলিযুগের মতো দৃষ্টিবৃত্তি সেখানে ছিল না। তাই কৃষ্ণ খুবই শ্রেষ্ঠাচারী দেবতা ছিলেন এবং পরে গিয়ে তিনি নারায়ণ হয়ে থাকেন। তাই আমরা নারায়ণের ছোটোবেলা দেখতে পাই না। আর সেখানকার দেবী দেবতারা বুড়ো হয় না, সেখানে গড় আয়ু 150 বছর। তো আমরা কৃষ্ণের সম্পর্কে অনেক কিছু জানলাম, আরও অনেক কিছু জানব। তো এখন আমরা জানব পরমাত্মা শিব বাবার সম্পর্কে। পরমাত্মা শিব, উনি হচ্ছেন জ্যোতিবিন্দু স্বরূপ, চৈতন্য বীজ, যিনি কিনা পরমধাম নিবাসী। তিনি সুখদাতা, তিনি দুঃখহর্তা, অকাল মূরত, প্রেমের সাগর, শান্তির সাগর, জন্ম মরণ রহিত। তিনি পরম পিতা পরমাত্মা। পৃথিবীতে যত মনুষ্য আত্মা আছেন, দেবী দেবতার আত্মা, সকলের আত্মার পিতা তিনি। তাই তিনি বীজরূপ, এই কল্পর বৃক্ষের বীজরূপ। তাই তেনাকে বলা হয় বীজ বা চৈতন্য। তিনি নিরাকার, তিনি পতিত পাবন, সর্বশক্তিমান। তিনি সত্যযুগ স্থাপন করেন। আর সব ধর্মের মানুষেরাই এই পরমাত্মাকে, পরমাত্মা জ্যোতিবিন্দু চৈতন্য বীজ, তিনি প্রেমের সাগর, শান্তির সাগর, তিনি লিবারেটর, মার্সিফুল, তিনি দুঃখহর্তা, সুখদাতা। আপনার দুঃখ নিয়ে আপনাকে সুখদাতা তিনি। কিন্তু এই পরমাত্মা থাকেন পরমধাম নিবাসী। তাই শিব বাবাকে বলা হয় ওম নমঃ শিবায় বা পরমাত্মায় নমঃ। বাকি দেবী দেবতাকে বলা হয় ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, শঙ্কর দেবতায় নমঃ। কিন্তু শিবের সম্পর্কে বলা হয় শিব পরমাত্মায় নমঃ। কারণ কি, তিনি পরমাত্মা, তিনি দেবতাদের কৃষ্ণ, রাধা, কৃষ্ণ, রাম, সীতা, 33 কোটি দেবী দেবতা সহ পৃথিবীতে যত মানব আত্মা আছে তার পিতা তিনি। তাই তিনি সকল আত্মার পিতা। তাই শ্রীকৃষ্ণের আত্মার পিতাও তিনি শিব বাবা। এটা আমরা অনেকেই জানি না। শ্রীকৃষ্ণ পদ পেল কিভাবে? সত্যযুগে আসার আগে তিনি কি ছিলেন? সত্যযুগের আসার আগে কলিযুগে আর সত্যযুগের মাঝামাঝি সময়ে পরমাত্মা শিব পৃথিবীতে এসে কৃষ্ণের অন্তিম জন্ম, যে আত্মা অন্তিম জন্ম, সাধারণ জন্ম, সেই সাধারণ জন্মের মধ্যে শিব বাবা সেই আত্মাকে, কৃষ্ণের আত্মাকে রাজযোগা মেডিটেশন শিখিয়ে তিনি সত্যযুগে রাজা বানিয়ে থাকেন বা নারায়ণ পদ দিয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের আগের জন্ম হচ্ছেন ব্রাহ্মণ জন্ম বা ব্রহ্মার জন্ম। তাই শিব বাবা ব্রহ্মার মধ্য দিয়ে কৃষ্ণের আত্মাকে সত্যযুগী রাজা বা নারায়ণ বানানোর জন্য রাজযোগ শিখিয়ে থাকেন এবং সত্যযুগ বানিয়ে দেন শিব বাবা। আর সেখানকার মালিক শ্রীকৃষ্ণকে বানান। তাই শ্রীকৃষ্ণ হচ্ছে সন্তান শিবের, আর শিব হচ্ছে বাবা। আমরা এটা অনেকেই জানি না। শাস্ত্রে অনেক ভুল তথ্য দেওয়া আছে।
শিব এবং কৃষ্ণের সম্পর্কে, সেগুলো কাল্পনিক তথ্য। তাই পরমপিতা পরমাত্মা পৃথিবীতে এসে আমাদের এই সত্যিকারের গীতাজ্ঞান দিচ্ছেন, যা কিনা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়ার সুযোগ। যারা এই রাজযোগ শিখবেন ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে, তারাই একমাত্র এই বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। তো পরমাত্মা শিব, তিনি জ্যোতির্বিন্দু স্বরূপ, তিনি ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা। স্থাপনা, পালনা, বিনাশ, এই 3 কর্তব্য ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মাধ্যমে করিয়ে থাকেন। এই বিষয়গুলো আরও আমরা জানব, তো এর জন্য কিছু অপেক্ষায় থাকবেন আর ব্রহ্মাকুমারী সেন্টারে গিয়ে বাকি বিষয়গুলো জানার চেষ্টা করবেন। আপনার জন্য শুভ কামনা, শুভ ভাবনা রইল। তাই আপনি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ব্রহ্মাকুমারী সেন্টারে গিয়ে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। পরমাত্মা পৃথিবীতে এখন এসে গেছেন, তার কর্তব্য চলছে, আর কিছুদিন মাত্রই চলবে, এখন নয়তো আর কখনো নয়। তাই নিজের ভাগ্যকে তৈরি করতে হলে এখনই চলে আসুন ব্রহ্মাকুমারী সেন্টার। ধন্যবাদ। ওম শান্তি।